ভবিষ্যতেও ন্যায় বিচার চাইতে হলে আল্লাহর আইনই কেবলমাত্র সম্ভব। আমি সেই তরুণদের কাছে, শিক্ষার্থীদের কাছে, আমার ছাত্র যুবকদের কাছে একটা আবদার রেখে যেতে চাই। তরুণ যুবকদের প্রথম ভোট আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আসুন কৌখালীর সকলের ভোট, ৯ নং ওয়ার্ডের সকলের ভোট, সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব, গলাগলি করব, আমরা কোলাকুলি করব, আমরা গালাগালি করব না। আপনি আমাকে গালি দেন, অসুবিধা নেই, গালি দিয়ে মন পাওয়া যায় না, ভোট কমে যায়। গালাগালিজ করবেন না, ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন না। চোখ রাঙাবেন তো ভয় মানুষের কেটে যায়, কারণ ভয় দেখাইতে দেখাইতে শেখ হাসিনা নিজে ভয় পাইয়ে দেশ ছেড়ে। আচ্ছা, আমরা এই মহিলার কেউ দেশ ত্যাগের কথা বলছিলাম? আমরা বলছিলাম পদত্যাগ করেন। হে এত ভয় দেখাইছে, শেষে নিজে এমন ভয় পাইছে যে পদত্যাগ করে নিজে বাঁচতে পারবে এই চিন্তা করে নাই, কারণ এত ভয় দেখাইছে শেষে নিজেই ভয়। সুতরাং কৌখালীতে আর নতুন করে কেউ ভয় দেখাই আবার কৌখালী ছাড়া হওয়ার চিন্তা আপনি করেন না। আমরা চাই না ভবিষ্যতে আর কেউ কৌখালী ছাড়া হন। আমরা চাই না ভবিষ্যতে আর কেউ বাউফল ছাড়া হোক। আমরা চাই না ভবিষ্যতে এমন কেউ তৈরি হোক যাকে আবার বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে পালাইতে হোক। চাই না বলেই আমরা অনুরোধ করতেছি, বিনয়ের সাথে বলতেছি, চোখ রাঙাইয়েন না, ভয় দেখাইয়েন না। কারণ ভয় দেখাইতে দেখাইতে পদত্যাগ করেও ছাড় পাওয়া যায় না, শেষ পর্যন্ত কি ত্যাগ করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখান থেকে হেফাজত করুন। সবাই দোয়া চাই, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। গুনাহগার মানুষ, আল্লাহ তাআলা আমাদের কৌখালী কবুল করুন, ৯ নং ওয়ার্ডকে কবুল করুন। ইসলামের বিজয় দেখেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা সবাই মিলে এবার একজোট হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সম্মানিত ভাই, শুকরিয়া ইনশাআল্লাহ। আমি এগিয়ে চললে হবে না, এবার বলতে হবে কৌখালী এগিয়ে চলো, মাসুদ ভাই আছে আপনাদের সাথে। বলেন কৌখালী, মাসুদ ভাই। আল্লাহ আমাদের কবুল করুন। মুরব্বিয়ানে কেরাম, কোন দল মতের মানুষেরা যদি আমার কথায় না বুঝে বলার পরে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। আমি ক্ষমা চেয়ে গেলাম আপনাদের কাছে। না বুঝে কোনো কথা বলায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি কথা বলেছি দেশ এবং জাতির প্রয়োজনে। আমি কথা বলেছি কোনো ব্যক্তি এবং দলকে টার্গেট করে নয়, আমাদের বাউফল কৌখালীর প্রয়োজনে। এরপর আল্লাহর রাস্তে আমাকে আপনারা মাফ করবেন, কিন্তু আগামী দিন আমরা একটা সৎ, দক্ষ, যোগ্য লোক আমরা বাউফল থেকে নির্বাচিত করব।